চেইন এন্ড টোন এগুলো স্যার ডিজাইনের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে। যদি মনে না রাখেন তাহলে কাজ করবে কিভাবে? কারণ আপনাকে কালার ভেরিয়েশন নিয়ে আসতে হবে ডিজাইনে। দেখেন আমরা যখন কালার থিওরি পড়ছিলাম তখন কি ছিল, এই যে এখানে হিউ মানে হচ্ছে দেখেন পিওর কালার, ব্র্যাকেটে লেখা আছে পিওর কালার, তার মানে আমার মেইন যে কালার বেস কালারটা, তাই না? দেখেন মাঝখানে যদি তাকান তাহলে কি আছে, বেস কালার। এবং এই পিওর কালারের সাথে বা বেস কালারের সাথে, দেখেন বেস কালারের সাথে আমরা যখন কি যুক্ত করতেছি হিউ প্লাস হোয়াইট, তখন কি হয় টিন্ট। যিনি টিন্ট উত্তর দিবেন তার উত্তরটাই সঠিক, আর বাকিদের উত্তরগুলো ভুল। এবং আমরা যখন পিওর বেস কালার বা পিওর কালারের সাথে কি যুক্ত করতেছি, গ্রে। গ্রে মানে হচ্ছে কি ধূসর কালার, এবং গ্রে কালারের কি আছে একটা কালার কোড আছে। আমরা যদি গ্রে লিখি, গ্রে কালার কোড দুটো লিখে ফেলি, তাহলে কি পাবো আমরা, একটা কালার কোড পাবো। গ্রে কালারের কালার কোডটা কি 808080। এখন বলেন আমার ডিজাইনে আমি তিনটা কালার, আমার ডিজাইন টেমপ্লেটে যদি লোগোতে বা কোন ক্লায়েন্ট আমাকে কোন কালার স্কিম না দিয়ে দেয়, তারপরও আমি কোন তিনটা কালার আমার ডিজাইনে ব্যবহার করতে পারি? মনে আছে কারো? ধরেন আমার কোন একটা ডিজাইন টেমপ্লেট আপনি তৈরি করতেছেন, এর ভিতরে কোন একটা লোগো দিয়ে দিয়েছে আপনার ক্লায়েন্ট, কিন্তু ওই লোগোতে লোগো ছাড়াও, লোগোর কালারগুলো ছাড়াও অথবা কোনো কালার স্কিম ছাড়াও আপনি তিনটা কালার, যেগুলোকে আপনি সকল ডিজাইনে ব্যবহার করতে পারেন প্রয়োজনীয়তা অনুযায়ী। আমি বলছিলাম তিনটা কালার, মনে আছে? সবাই ভুলে গেছেন। নিউট্রাল হবে, নিউট্রাল বানান NEUTRAL NEUTRAL। আচ্ছা ভুলে যাই তো। আচ্ছা এখানে হয়তো স্পেসিফিক ভাবে নাও পেতে পারি। আমাদের নিউট্রাল কালার ছিল তিনটা। আপনারা যদি পিডিএফটা যদি লক্ষ্য করেন, যে পিডিএফটা আপনাদেরকে শেয়ার করা হয়েছে কালার কোডের, ওখানে নিউট্রাল কালার ছিল তিনটা। একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে গ্রে, আর একটা হচ্ছে কি ব্ল্যাক। কি বলছিলাম যে আপনারা যে কোনো ডিজাইনে কি করতে পারেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী এই তিনটা কালারকে কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। আবার তিনটা একসাথে না, আপনার যখন প্রয়োজন হবে তখন ডিজাইনে এই কালারগুলো যদি লোগোতেও না থাকে, তারপরে অথবা ডিজাইনে না থাকে, অথবা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলেও না দেয়, ধরেন কালার স্কিম দিয়ে দিছে কিন্তু বলে নাই যে আপনি এই তিনটা কালার বা এই কালারগুলো ব্যবহার করতে পারবেন, তারপরেও কি করতে পারেন, আপনি ডিজাইনে এই তিনটা কালারকে কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। কি একটা হচ্ছে হোয়াইট, এর হেক্স কোড হচ্ছে কি এফ এর, হোয়াইট এর 6টা এফ, তাই না? 6টা এফ মানে ফুল হেক্স কোড। আমরা 8080, তার মানে 808080 লিখলে কালার কি হয়ে গেছে, গ্রে। এই যে কালারটা গ্রে, এবং নিউট্রাল কালার আরেকটা আছে, এটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক এর সবগুলো হচ্ছে 0 হবে, 0 ক্লিয়ার? এবং একটা জিনিস দেখেন, এখানে ব্ল্যাক কালারে একটু পার্থক্য আছে। এটা একটা ব্ল্যাক, তাই না? এবং আমি যদি এই পাশে একটু নিয়ে আসি, দেখেন এখানে আমি যখন, এটা তো ব্ল্যাক, আমরা ব্ল্যাক ফিল করছি, তাই না? ব্ল্যাক কালার ফিল করছি না? দেখেন এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করেন, ডিজাইনে এগুলো খুবই মানে দেখার বিষয় বা মনে রাখার বিষয়। দেখেন ব্ল্যাক কালারের যদি কি হয়, হেক্সাডেসিমাল কোড আমরা আলোচনা করি, পিওর ব্ল্যাক বা কুচকুচে কালো, সেটা হচ্ছে কি 000। তার মানে আমার এখন আমরা যখন হোয়াইট কালারটা নিচ্ছি মানে ফুল করতেছি, তখন কি ছিল এফ 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 কয়টা, 6টা। দেখেন এটা একটা হোয়াইট কালার নিছি, তাই না? আমি যখন এখানে কালার প্যালেটে যাচ্ছি, তখন দেখেন আমার হোয়াইট কালারটা কি অবস্থায় আছে, সিলেক্টেড অবস্থায় আছে। কিন্তু দেখেন আমি যখন ব্ল্যাক এর কি কোড ব্যবহার করছি, তখন যদি আমি যাই ব্ল্যাকে, দেখেন আমার কিন্তু ব্ল্যাকটা এখন সিলেক্টেড নাই। এটা আপনাদের একটা প্রশ্ন আসতে পারে না, যে আমি তো ব্ল্যাক কালার ইউজ করছি, তাহলে কি আমার এটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই হয় নাই প্রপারলি? আসতে পারে তো?
ব্ল্যাক হচ্ছে ব্ল্যাকের ক্ষেত্রে দেখেন ব্ল্যাক কালার সি, এই ব্ল্যাক এবং সিএমওয়াই ব্ল্যাকের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কেমন, আমি যদি এই ব্ল্যাকটাকে অ্যাপ্লাই করি এবং এটার কিওয়ার্ড কোডটা দেখি, দেখছেন 1B দুইটা কিন্তু একটু পার্থক্য আছে। এটা একদম কি ছিল, ফুল জিরো, এবং এটা কি অ্যাপ্লাই করে দেই, এখানে হয়তো পার্থক্যটা তেমন দেখতেছেন না, তবে যখন এই ডিজাইন টেমপ্লেট গুলো প্রিন্ট করাবেন তখন কিন্তু পার্থক্যটা ফুটে আসবে। কেমন পার্থক্য ফুটে আসবে, আপনি যদি সিএমওয়াই কে ব্ল্যাক ব্যবহার করেন তাহলে এটা নরমালি স্ট্যান্ডার্ড একটা ব্ল্যাক, আর আপনি যদি কোনো ডিজাইন টেমপ্লেটে একদম কালো কুচকুচে লেখা দেখতে চান তাহলে কি করতে হবে আপনাকে, এখান থেকে এটাকে কি এই যে জিরো, তার মানে এখানে যে নিচের যে অংশটুকু আছে সম্পূর্ণটাই তো জিরো, তাই না, এই জিরো তাকে ব্যবহার করতে হবে, বা ব্রাইটনেস একদম জিরোতে আসতে হবে, মানে কালোর উপস্থিতি বা আলোর উপস্থিতি নেই না, ব্রাইটনেস নাই মানে কি এখানে কোনো ধরনের আলোর উপস্থিতি নাই, যার জন্য আমরা অন্ধকার বা কালো দেখতেছি। তো একটা ছোট্ট বিষয় ছিল, এটাও আলোচনা অলরেডি করে দিছি, ওই থেকে কই যাচ্ছি। আচ্ছা, এগুলো ভালো কাজ করতেছেন।